বাবা, আমাকে ক্ষমা করো, নইলে এই কবরের আগুন আমাকে পুড়িয়ে ফেলবে। মধ্যরাত কবরস্থানের উপর নেমে এসেছে গভীর নীরবতা। বাতাস পর্যন্ত যেন থমকে গেছে। হঠাৎ সেখানে পাহারারত এক প্রহরী কান্না আর হৃদয় বিদারক চিৎকারের শব্দ শুনতে পেল। ভয়ে তার শরীর কেঁপে উঠল। কাপা হাতে লণ্ঠন তুলে সে কবরস্থানের ভেতরের দিকে এগিয়ে গেল। যত সামনে যাচ্ছিল শব্দ তত স্পষ্ট হচ্ছিল। মনে হচ্ছিল কেউ ভয়ঙ্কর যন্ত্রণায় কাতরাচ্ছে। হঠাৎ সে দেখল একটি সদ্য সমাহিত কবর কাঁপছে। মাটির নিচ থেকে ভেসে এলো করুণ আর্তনাদ। আমাকে বের করো, আমি জ্বলছি। প্রহরী জিজ্ঞেস করল, তুমি কে? ভাঙা কণ্ঠে উত্তর এলো, আমার বাবা মাকে ডাকো, তারা আমাকে ক্ষমা না করলে এই যন্ত্রণা শেষ হবে না। ভয়ে প্রহরী গ্রানে ছুটে গেল এবং বাবা মাকে নিয়ে ফিরে এলো। কবরের ভেতর থেকে ছেলেটি চিৎকার করে বলল, মা, বাবা, আমি তোমাদের অবাধ্য হয়েছি, তোমাদের কষ্ট দিয়েছি, সেই পাপের শাস্তি এখন ভোগ করছি। তোমরা ক্ষমা না করা পর্যন্ত এই সাপ আমাকে কামড়াতেই থাকবে। কাঁদতে কাঁদতে মা বললেন, বাবা, আমরা তোমাকে ক্ষমা করেছি। সঙ্গে সঙ্গেই কবর শান্ত হয়ে গেল, যন্ত্রণা থেমে গেল।